নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে এক একটি শহর তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত হয়ে রয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কোন শহর রয়েছে যে শহর দুটি মহাদেশে অবস্থিত? উত্তরটি হলো, শুনতে আজব লাগলেও আসলে এমন একটি শহর রয়েছে যার এক পাশে ইউরোপ মহাদেশ আর অন্য পাশে এশিয়া মহাদেশ, অর্থাৎ পৃথিবীর একমাত্র শহর এটি, যার দুটো অংশ দুটো আলাদা মহাদেশে অবস্থিত। আর এই শহরের নাম হলো ইস্তানবুল, যা প্রায় ৭,০০০ বছরের পুরনো শহর, যেখানে রয়েছে মনোরম নীল জলরাশির সমুদ্র সৈকত, প্রণালী, জাদুঘর, রাজপ্রাসাদ ও মসজিদ সহ অসংখ্য দর্শনীয় স্থান। প্রশ্ন, আজকাল মোবাইল ফোন ব্যবহার করার কারণে হাতে কাঁটার ঘড়ি পরার চল অনেকটাই কমে গেছে, কিন্তু ঘরে পড়ে থাকা কাঁটার ঘড়ি নষ্ট হওয়া সত্ত্বেও দিনের মধ্যে কতবার সঠিক সময়ে প্রদর্শন করে? উত্তরটি হলো, আসলে ঘড়ি নষ্ট হওয়া সত্ত্বেও দিনের মধ্যে 2 বার সঠিক সময় প্রদর্শন করে। প্রশ্ন, ৮,৮৪৮ মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা অসংখ্য পর্বতারোহীদের কাছে স্বপ্নের স্থান। কিন্তু এই পর্বতশৃঙ্গে 1920 সাল থেকে 500 জনেরও বেশি পর্বতারোহীর মৃত্যু হয়েছে কেন? উত্তরটি হলো, আসলে বিশেষজ্ঞরা বলছেন মানুষের শরীর অতিরিক্ত উচ্চতায় টিকে থাকার জন্য তৈরি নয়। তাছাড়া উচ্চতায় ওঠার সাথে সাথে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শারীরিক ও মানসিক ক্ষমতা হ্রাস পায়। এমনকি তীব্র ঠান্ডা, ঝড়, তুষারপাত পর্বতারোহীদের জন্য বিপজ্জনক পরিস্থিতির তৈরি করে, ফলে যে কোনো মুহূর্তেই অসাবধানতায় মানুষের মৃত্যু হতে পারে। তাছাড়া অসুস্থতা, দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটির কারণেও অনেক মানুষের মৃত্যু হয়েছে। প্রশ্ন, বিষাক্ত সাপ দেখলে সকলেই ভয়ে পালিয়ে যায়, কিন্তু কোন সাপ কামড়ালে নাক, মুখ, চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে বুম স্ল্যাং সাপ কামড়ালে নাক, মুখ, চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তবে এই সাপ সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর সাপ, যা সাধারণত গাছে গাছে জড়িয়ে থাকে। প্রশ্ন, প্রচণ্ড গরমের মধ্যে শরীরকে সুস্থ রাখার জন্য প্রায় প্রতিটি বাড়িতেই ঢ্যাঁড়স খাওয়া হয়, কিন্তু ঢ্যাঁড়সের সাথে কি খাওয়া শরীরে ক্ষতির পরিমাণ বাড়িয়ে তোলে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে করলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু ঢ্যাঁড়স দিয়ে করলা খাওয়া হলে তা মারাত্মক ক্ষতি করতে পারে, কারণ করলা খুব ভারী এবং ঠান্ডা, যা হজম করতে সময় লাগে বেশি, কিন্তু ঢ্যাঁড়স খুব দ্রুত হজম হয়ে যায়। তাই একসঙ্গে এই দুটি খেলে ক্লান্তি, দুর্বলতা বা পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। তাছাড়া মূলো আর ঢ্যাঁড়স একসঙ্গে খেলে পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মাটন আর ঢ্যাঁড়স একসঙ্গে খেলে ত্বকে অ্যালার্জিও হতে পারে। প্রশ্ন, কোন খাবার খেলে মেয়েদের স্তনের আকার বৃদ্ধি পায়? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন দুধ, পেঁপে, সয়াবিন
এই সমস্ত খাবার নিয়মিত খাওয়া শুরু করলে স্তনের আকার বৃদ্ধি পায়, কারণ স্তনের কোষ চর্বি দিয়ে গঠিত, আর এই সমস্ত খাবার শরীরে চর্বি বৃদ্ধি করে। প্রশ্ন, যে কোনো দেশের জনসাধারণের শৃঙ্খলা রক্ষা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, অপরাধ ও নাগরিক বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য পুলিশ মোতায়েন করা থাকে, যেখানে পুরুষের পাশাপাশি মহিলারাও থাকে। কিন্তু কোন দেশের মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে ডিউটি করে? উত্তরটি হলো, শুনতে আশ্চর্য লাগলেও আসলে লেবানন দেশের মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে। যদিও লেবানন দেশ একটি মুসলিম দেশ, তবে জানা যায় লেবানন দেশের মহিলা পুলিশ কর্মীদের মিনি স্কার্ট পরানোর প্রধান কারণ পর্যটকদের তাদের প্রতি আকর্ষিত করে তোলা। কারণ লেবানন দেশের নারীরা প্রাকৃতিকগতভাবে সুন্দর হয় এবং তারা আধুনিকতার সঙ্গে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে চলে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে বিভিন্ন রঙের ফুল গাছের শোভা বৃদ্ধি করে, কিন্তু কোন ফুল সরাসরি গাছের বাকল বা ছাল থেকে বের হয়? উত্তরটি হলো, আজব শোনালেও আসলে মোমবাতি গাছের ফুল সরাসরি গাছের বাকল বা ছাল থেকে বের হয়। প্রশ্ন, ওজন কমানো থেকে শুরু করে শরীরের জল শূন্যতা রোধ করতে শশার ভূমিকা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাই প্রচণ্ড গরমের সময় প্রতিদিনের খাবারের সঙ্গে শশা না হলে অনেকেরই চলে না। কিন্তু শশা বেশি খেলে কি কোনো ক্ষতি হয়? উত্তরটি হলো, আসলে একটি শশায় প্রায় 90% জল থাকে। তাই গরমের সময় শরীরের জল শূন্যতা রোধ করতে বেশিরভাগ মানুষই শশা খায়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন শশা বেশি খাওয়াও বিপজ্জনক হতে পারে, কারণ শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর ঠান্ডা রাখে। তাই বেশি শশা খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাছাড়া শশায় থাকা বিশেষ উপাদান শরীরে প্রবেশ করলে চুলকানি, মুখ ফুলে যাওয়া, গলায় সংক্রমণ হতে পারে। এমনকি কিছু মানুষের শরীরে অ্যালার্জি দেখা দিতে শুরু করে। প্রশ্ন, এক চিমটি জিরা কিসে মিশিয়ে রাতে খেলে পুরুষের শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে? উত্তরটি হলো, এক চিমটি জিরা 1 কাপ চায়ে মিশিয়ে রাতে খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।